হচ্ছে ত্যাগ ও বৈরাগ্য। আবার দেবতাদের বিপরীত কি? দেবতাদের বিপরীত হচ্ছে অসুর, যার দম্ভ, অহংকার, স্বার্থপরতা। আর ভগবানের বৈশিষ্ট্য কি? অহং শূন্যতা। দনুর পুত্র হচ্ছে দানব, আর দিতির পুত্র দৈত্য, আর অদিতির পুত্র হচ্ছে দেবতা, এবং সুরমার পুত্র হচ্ছে রাক্ষস। দৈত্য গুরু শুক্রাচার্য আর দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। দুজনারই শিক্ষার পার্থক্য কি জানো? নিজে বাঁচার জন্য দরকার হলে অপরকে মারো, এই শিক্ষাটি শুক্রাচার্য দিতেন। আর বৃহস্পতির তার নীতি কি ছিল? নিজে বাঁচো, বাঁচতে দাও। জানো তো, দৈত্যরা জ্ঞানে অনেক উন্নত, কখনো কখনো দেবতাদের লুকিয়ে সেই জ্ঞান আরোহণ করত। এই সময় একজন দর্শনার্থী জিজ্ঞাসা করছে, বাবা, মহাপুরুষের নাকি দেবজ্যোতি থাকে? শ্রীমৎ স্বামী বলছেন, তা কেন? জীব দেহ মাত্রই একটি অরা থাকে বা দেহজ্যোতি থাকে। স্থূল শরীরটা কতটুকু? স্থূল শরীরটা যতটুকু, সূক্ষ্ম শরীরের অরাটা তার থেকে অনেক অনেক গুণ। জানো তো বাবা, স্থূল শরীরের কেন্দ্রে হচ্ছে হৃদয়, আর সূক্ষ্ম শরীরের আজ্ঞাচক্র ও কারণ শরীরের কেন্দ্র সহস্রার। স্থূল শরীরটা জড়, তাতেই জড় দেওয়ালকে ভেদ করতে পারে না। সূক্ষ্ম শরীরটাও দেওয়ালটায় অনেকটা বাধা পায়, কিন্তু কারণ শরীরের তার কাছে এই জড় দেওয়াল কোনো বাধাই নয়। আমি যখন দরজা বন্ধ করে কুটিয়ায় থাকি, তখন কেউ বারান্দায় এলে কারণ শরীরের অরা পৌঁছে যায়, ওই থেকে বুঝতে পারি কে আসছে। এবার একজন দর্শনার্থী জিজ্ঞেস করছেন, বাবা, চাতক কেন বৃষ্টির জল ছাড়া অন্য জল খায় না? শ্রীমৎ স্বামী বলছেন, ওটা ওর রুচি। গরু খড় খায়, তুমি খাও না। ছাগলটা নিম পাতাও খায়, কিন্তু তুমি খাও না। শোনো, ওই পাখিটা কি সুন্দর করে বলছে। কুটিয়ার কাছে একটা গাছে বসে আছে সে পাখি, সেটাকে দেখিয়ে শ্রীমৎ স্বামী বলছেন, ফটিক জল, ফটিক জল। যেখানে ঝর্ণা এসে পড়ে, সেখানে ধূমের ন্যায় জলকণা বাতাসে ওড়ে। চাতক ওই জলও খায়। এই বলে শ্রীমৎ স্বামী থামলেন। এবার শ্রীমৎ স্বামী সবাইকে দেখিয়ে বলল, তোমাদের খিদে পেয়ে গেছে, যাও তোমরা সেবা করে নাও। আমরা ভিডিওটি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ভিডিওটি অবশ্যই লাইক করুন, সঙ্গে সকলকে শেয়ার করুন, এবং এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টস করে জানান। ধন্যবাদ।